আলাইহি ওয়াসাল্লাম পবিত্র আজিমুশ শান সফর তথা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে পাশাপাশি খাজা গরিবের নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা হুজুর গৌস আজম মজবুদ্দার কিবলা কাবা ইমাম শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি তিনাদের কোর্স উপলক্ষে আজকে আয়োজিত এই ওয়াজ মিলাদ মাহফিল উপলক্ষে আগত আমার মুসল্লিরা, আপনাদের খেদমতে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 15 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর আয়াত সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াত তিলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই লাইলাতুল মিরাজের ইশারা দিয়েছেন। সুবহানাল্লাহ। আলোচনা যতটুকু হয় আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন, কারণ বর্তমানে মুসলমান নামধারীরা এমন অনেক দুর্ভাগা আছে যারা কোরআনের পাকের এই বিষয়টাকে অস্বীকার করতেছে। আবার এমন মুসলমানও আছে যে আজকে যে লাইলাতুল মিরাজের রাত এটা অনেকে জানে না, খবর নেই। তো আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ, আপনারা খুশনসিব যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান আজিমুশান সফর যে রজনীতে আমরা নামাজ পেয়েছি। নামাজ নিয়ে সবাই চিন্তা থাকে, কিন্তু নামাজটা কোন রাতে পাইলাম সেই রাতের খবর। আজকের এই রাতে যদি সফর না হতো তাহলে আমরা কি নামাজ পাইতাম? এই সফরের মাধ্যমে আল্লাহর নবীকে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই সফরটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আর দ্বিতীয় কোন ব্যক্তির পক্ষে এই সফর আল্লাহ করার নাই, দেন নাই। এই সুযোগ, এই মর্তবা, এই সুযোগ কারো মিলে নাই। যাই হোক, আয়াতে কারিমার সরল তরজমা শুনে আমরা ইনশাআল্লাহ ব্যাখ্যার দিকে যাব। আল্লাহ পাক আমাদের হাজিরি কবুল আর মঞ্জুর করুন, বলুন আমিন। রব্বুল আলামিন আল্লাহ হাকিম ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহান প্রথম শব্দ কি? কোরআন শরীফের মধ্যে এই সূরাটা সুবহান শব্দটি শুরু হয়েছে, এবং এই আয়াতের মধ্যে আল্লাহ মিরাজের ঘটনা বলেছেন, শুরু করেছেন সুবহান শব্দ দিয়ে। এটার অনেকগুলো ব্যাখ্যা আছে, তার মধ্যে অন্যতম ব্যাখ্যা হচ্ছে সেটা হলো এই আয়াতের মধ্যে এমন কথা বলবেন যে কথাটা স্বাভাবিক কোন মানুষের আকলে দেমাগের মধ্যে আসবে, চিন্তা করবে কিভাবে সম্ভব। অসম্ভব বিষয়কে সম্ভব করেন কে? আল্লাহ শুরুতে সুবহান শব্দ বলে ইশারা দিয়েছেন যে এই রাতের সবগুলো ঘটনা একটার চাইতে একটা আশ্চর্যের ঘটনা। আর হাদিস শরীফে আসছে আশ্চর্যজনিত ঘটনা, যে ঘটনার শুনে মানুষ অবাক হয়, যে ঘটনার শুনে মানুষ আশ্চর্যজনিত হয়ে যায়, ওই ঘটনা শুনলে বলতে হয় সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত মেরাজের আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহ বলা ছাড়া কোনো উপায় নেই, কারণ আল্লাহ নিজেই শুরু করেছেন সুবহান শব্দ দিয়ে। সুবহান ওই পবিত্রতা, সত্তা আল্লাহর জন্য। আল্লাহ পবিত্র, আল্লাযী যিনি আসরা সায়ের করিয়েছেন, সফর করিয়েছেন, বিআবদিহি তার প্রিয় বান্দাকে, লাইলান রাতের কিছু অংশের মধ্যে, ইলাল মসজিদিল হারাম মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা মসজিদে আকসা পর্যন্ত। যেমন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই পবিত্র সত্তা যিনি তার প্রিয় বান্দাকে সফর করিয়েছেন। কতগুলো প্রশ্ন এখানে আছে। কোন বান্দাকে সফর করালেন নাম বললেন না, আবার বলছেন রাতের অল্প সংখ্যক সময়ের মধ্যে সফর করিয়েছেন। আবার স্থান বললেন, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত।
স্বাভাবিকভাবে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত সফর করতে তৎকালীন সময়ে 3 মাসের রাস্তা। কয় মাসের? কোন কোন জায়গায় আছে ওঠে 3 মাস, ঘোড়ায় 1 মাস। কারণ ওঠের চাইতে ঘোড়া কি দ্রুতগামী, ওঠ চলে ধীরে স্থির হবে। তো এই ঘোড়া কিংবা ওঠ যেটাই আপনারা ধরেন 1 মাসের রাস্তা ধরলেও তো অনেক দিন না। তো ওই 1 মাসের রাস্তা সফর করেছেন আল্লাহ রাতের কিছু অংশের মধ্যে। কেন কেন এই সফর কেন পরে বর্ণনা করতেছেন। আল্লাযী, যিনি বারাকনা, বরকত দিয়েছেন, বরকত মণ্ডিত করেছেন, হাওলাহু, তার চারপাশ, তার লিনুরিয়াহু, তাকে দেখানোর জন্য, মিন আয়াতিনা, আমি আল্লাহর নিদর্শন। আপনি কোন জায়গায় গেলেন, সফর করলেন, কি জন্য? আল্লাহর নিদর্শন দেখার জন্য, তাই না? আপনি কোন একটা জায়গায় সফর করতে গেলেন, সেখানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সৃষ্টি জগৎ, আল্লাহর নিদর্শন, আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন। এত বিশাল বিশাল পাহাড়, পাথরের পাহাড়, বালুর পাহাড়, মাটির পাহাড়, কত রকমের পাহাড় আছে। সৌদি আরবে গেলে, মক্কা শরীফে হজ করতে গেলে ওখানে জাবালে নূর, জাবালে রহমত এবং মরুভূমির মধ্যে বিশাল বিশাল কি আছে, বালুর পাহাড় আছে। তো আল্লাহ বলতেছেন, আমি আমার প্রিয় বান্দাকে সফর করিয়েছি আমার নিদর্শন গুলো দেখানোর জন্য। সুবহানাল্লাহ। এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, রাতে সফর করলেন, রাতে কি নিদর্শন দেখাবেন? রাতে কি কিছু দেখা যায়? এই আয়াতটা নিয়ে যত গবেষণা করে তত আশ্চর্যজনিত হয়ে যায়। এবং অনেকের মাথায় এটা ক্যাপচার করে না, বলে তারা বলে যে মেরাজ হয়েছে আল্লাহর নবীর স্বপ্ন যুগে, স্বপ্ন যুগে হয়েছে, সেই জন্য এটা সম্ভব, প্রকৃত অর্থে সম্ভব নয়। তারা বলে, যারা বলেছে তাদের মাথায় এটা আসে না যে রাতে কিভাবে নিদর্শন দেখাবে, সামান্য সময় কিভাবে সফর করাবে। কিন্তু তাদের কাছে এই জিনিসটা তখন মাথায় আসে না যে আল্লাহ দিনে দেখার তৌফিক দেন, তিনি কি চাইলে রাতে দেখার তৌফিক দিতে পারেন না? আর কোনো প্রশ্ন আছে? আল্লাহ তো দিনে দেখার তৌফিক দিয়েছি, কিন্তু আমরা দিনে দেখতেছি নাকি সূর্যের আলো দেখতেছি না? খেয়াল করবেন, সূর্যের আলো আছে সেটা দেখতেছি, এটাও আপনি বিশ্বাস করতে পারবেন না। কারণ সূর্যের আলোর মধ্যেও দেখতে পায় না এমন আলোর মধ্যে আছে না? আল্লাহ তৌফিক দিলে দিনেও দেখা যায়, রাতেও। এবার আসেন বিআবদিহি, আল্লাহর প্রিয় বান্দা। এখানে আমরা সবাই জানি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সফর করিয়েছেন। তাহলে আল্লাহ বিমুহাম্মাদিহি অথবা বিরাসূলিহি, বিনবিহি না বলে বিআবদিহি কেন বললেন? আব্দুল শব্দটা হচ্ছে মুশতারিক শব্দ আরবি ভাষায়। মুশতারিক বলা মানে এটার কয়েকটা অর্থ আছে, যেটা ভালো দিক আছে, খারাপ অর্থ হইতে পারবে, বিভিন্ন অর্থ হইতে পারবে। আব্দুল শব্দের শাব্দিক আক্ষরিক অর্থ হচ্ছে গোলাম, দাস, বান্দা, আক্ষরিক অর্থ। সেই জন্য তথাকথিত কতগুলো মুফাসসির আব্দুল অর্থ বলে যে আল্লাহর দাস রাসূলকে দিয়েছে। নাউযুবিল্লাহ। রাসূলকে দাস শব্দ ব্যবহার করা হারাম। কিন্তু বিশেষ করে মিস্টার আবুল আলা মওদুদী সাহেব, যিনি জামাত ইসলামের প্রতিষ্ঠাতা, ওনার একটা কিতাব আছে, তাফসীর লিখছে, তাফসীরে মাআরিফুল কোরআন, মাআরিফুল কোরআন লিখছে। ওটার মধ্যে লিখতেছে যে আল্লাহ তাআলা তার দাসকে সফর করিয়েছেন। তাহলে দেখেন, তো ওগুলো বলবে, ওরা তো ওদের কথাই বলবে, আমি কিতাবের নাম সব বলতেছি। ঠিক আছে, আপনারা যাদের সন্দেহ তারা দেখে নেবেন, যারা এশকাল, যারা আপত্তি ওদেরকে দেখাবেন। আমরা আজকের আলোচনার মাধ্যমে আমাদের কিছু আকীদাও পরিষ্কার করতে হবে। একটা আলোচনা থেকে যেমনি আমলের কথা থাকবে, ঠিক তার চাইতে বেশি গুরুত্ব থাকতে হবে ঈমানের এবং আকীদার কথা। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বোচ্চ সম্মান যে প্রদর্শন করতে পারবে সে হচ্ছে মুমিনে কামেল।
এবার আসুন আলা হযরত তাজিমুল বরকত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ কি অনুবাদ করতেছেন, উনি বলতেছেন না, আল্লাহ তাআলা এখানে আব্দুল শব্দ ব্যবহার করে মুনাফিক ও মুমিনকে পার্থক্য করে দিয়েছেন। এই আব্দুল শব্দের মাধ্যমে কে ঈমানদার কে মুনাফিক প্রমাণ হয়ে যাবে। আব্দুল শব্দের অর্থ দাস নেওয়া যায়, আবার এখানে বিআবদিহি আব্দুল শব্দের অর্থ ভূমি জমি আছে, এটা হচ্ছে জমির শান। যখন যেমন ধর আমি বলি আপনাদেরকে স্বাভাবিক উদাহরণ দিই, এই টিস্যুর বক্স দিয়ে উদাহরণ দিই। এই টিস্যুর বক্সটা দোকানে অনেকগুলো টিস্যুর বাক্স আছে না, কিন্তু ওই দোকানের টিস্যুর বাক্স আর এই টিস্যুর বাক্স একই, কি ভিন্নতা কেমন হবে? আচ্ছা এটা তো হিসাব বলছে আপনারা, কিন্তু আমি যেটা বলতে সেটা হচ্ছে এই টিস্যুটা দোকানে থাকলে এটা হচ্ছে সাধারণ টিস্যু, এই টিস্যু যখন মসজিদে এসে গেছে এটা মসজিদের টিস্যু। কথা বুঝে গেল আপনাদের? এটা নিসবত কার সাথে হয়ে গেছে? মসজিদের সাথে। অন্য কারো ঘরে গিয়ে টিস্যু আপনি 5-10 টাকা করে নিয়ে ফেললেন, কিন্তু মসজিদে টিস্যু যখন ব্যবহার করেন আপনি জানেন এটা মসজিদের, আমি সাশ্রয় করি, একটা কম চিন্তা করবেন না কেন? কিসের জন্য? শুধু মসজিদের নিসবতের কারণে। আপনার কথা বুঝে গেছেন? এবার বুঝেন, আব্দুল 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 সবাই বান্দা সবাই দাস, কিন্তু যখন বিআবদিহি আল্লাহর সাথে নিসবত হয়ে গেছে, নিশ্চয়ই এটা কোন একটা এখানে ব্যাপার আছে, কোন একটা শান আছে, কারণ নিসবতটা কার সাথে হয়ে গেছে? বিআবদিহি। আর বান্দা নিশ্চয় আল্লাহ যখন এখানে বান্দা আব্দুল ব্যবহার করছে, এটা প্রিয় বান্দা হবে, যেন বলুন সুবহানাল্লাহ। এই জিনিসটা আবুল আলাম মওদুদের মাথায় খেলে নাই, কারণ ওনার চোখের মধ্যে আদবের রসুল নাই। ফের হাতে 8টায় বরাবর 8টায় দিয়ে, কারণ 45 নামাজ তো বুদ্ধের সুন্নত বিধির আছে, অসুবিধা খাওয়া ভিতর মানুষ যেটা পড়ি তখন না নাও আমরা একটু সহজে দেবেন, অসুস্থ সর্দি লেগে গিয়ে। তো যাই হোক, যে অবস্থা রাখেন আল্লাহ যেমন খুশি লাগে আলহামদুলিল্লাহ। আসেন এবার তাহলে আব্দুল বিষয়টা বুঝে গেছে? আব্দুল অর্থ দাস ধরে যাবে, এবার যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় বান্দা। এবার যখন লাইল নাম রাতে, এখন রাতের কতক্ষণ? রাতের কতক্ষণ? কি মাগরিব থেকে একেবারে ফজর পর্যন্ত, নাকি এশা থেকে ফজর পর্যন্ত? কতক্ষণ সময় বলতেছে? আল্লাহ শুধু লাইল শব্দ বলেননি, লাইলের শব্দের উপরে 2টা তনবিন আছে। কয়টা তনবিন বলা হয়? 2 জবর 2 জের 2 পেশ, এটাকে কি বলা হয়? তানবিন। হ্যাঁ, এটাকে নুন সাকিন আছে এখানে লুকাইলো তাসবিদের কায়দায়। তা লাইল লাম আছে, লাইল লাম, লাম 2 জবর লাম, এই তানবিনের কাজ আছে। ইংরেজির মধ্যে আপনি একটা লাইন পড়ে চলে গেলেন, হ্যাঁ, the station building is very beautiful, চলে গেছে শেষ, এখানে কোনো ব্যাখ্যার কাম নেই, অর্থের কোনো সমস্যা নেই। কিন্তু আরবির মধ্যে আপনি একটা পড়ে গেলেন, তখন আপনি শাব্দিক অর্থ তুলতে পারবেন না। ইংরেজির মধ্যে আপনি বা অন্য ভাষার মধ্যে শাব্দিক অর্থ তুললে অসুবিধা হয় না, কিন্তু আরবিতে শাব্দিক অর্থ তুলতে গেলে আপনাকে অনেক গ্রামার লাগে। লাইলা তো রাত, কিন্তু লাইলার ভিতরে আল্লাহ একটা জিনিস দিয়েছে, হচ্ছে লাইলা আত-তানবিনু লিত-তাকলিল, কলিল কম বোঝানোর জন্য আল্লাহ তাআলা তানবির ব্যবহার করেছেন। একেবারে সামান্য সময়ের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সফর করিয়েছেন, সুবহানাল্লাহ। এটা তানবিরের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন। এটা হলো কিতাবের বিষয়, কিতাব না বললে বুঝা যাবে না। অনেকে মনে করে যে আমি গুগল থেকে পড়ে নিলাম, অনুবাদ হয়ে গেছে। না, আপনি যদি আপনার যদি গ্রামার না থাকে আপনি অ্যাক্সিডেন্ট করবেন। আপনার ব্রেন পাওয়ার, আপনার জ্ঞান আছে, আপনার নলেজ মুখস্থ শক্তি আছে, কিন্তু আপনি যদি কিতাব যারা কথা বলতে চায় আর কি ইসলামিক বিষয়ে কোরআন হাদিস নিয়ে গভীর স্টাডি না করলে, কথা বললে অ্যাক্সিডেন্ট করবে। জায়গায় জায়গায় রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জ্ঞান করবে, করতেছে না? এখন বিশাল জ্ঞানী ব্যক্তি অনেক মানুষ, কিন্তু রাসূলের পাকের সামনে জ্ঞান দিতে বলে
আমার তো মানুষ দিয়ে হকের দলিল হবে, আমার লাগবে রসুলের প্রতি আদব, ঠিক না? রসুলের প্রতি আদব যারা আছে তাকে আমি মাথার সাথে করে রাখবো। আল্লাহ পাক আমাদেরকে বুঝাতে হবে যেন করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। তাহলে এই রাতের অল্প সময়ের মধ্যে আল্লাহ মসজিদে হারাম থেকে কোথায় দিয়ে গেছেন? মসজিদে আকসা। মসজিদে আকসা এটা কোথায়? ফিলিস্তিন, বর্তমানে ফিলিস্তিন। রব্বুল আলামিন আব্দুল হাকিম বায়ান নবীকে দুনিয়াতে পাঠালেন 570 খ্রিস্টাব্দে। রাসূলের পাক আসলেন, শত নির্যাতন, হাজার নির্যাতন, জুলুম কাফেররা করতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মনোক্ষুণ্ণ হন নাই। অনেক জন কটু বাক্য, অনেক কথা বলবেন, কিন্তু রাসূল পাক কখনো বিরুদ্ধে কিছু প্রতিবাদ করেন নাই, বলেন নাই, কিছু সবর করেছেন। কি করেছেন? সেই জন্য সবসময় সবর করতে হবে। জালেম জুলুম করবে, এটা হচ্ছে দুনিয়াতে, এটা কি? কিন্তু আপনাকে সবর করতে হবে, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সবর করেছেন একটানা 53 বছর। কয় বছর? 53 বছর সবর করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে ওনার বাবা থেকে ইন্তেকাল করেছেন। আসার 6 বছর পর মা ইন্তেকাল করেছেন। 8 বছর বয়সে দাদা চলে গেছেন। এইভাবে তায়েফের ময়দানে পাথর নিক্ষেপ করলেন, রক্তাক্ত হলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারালেন। এর আগে ওনার চাচা আবু তালেব, খাজা আবু তালেব, ওনাকে হারালেন। দুইজনকে একই বছর হারিয়ে ফেলেছেন। দুজন একই বছরে ইন্তেকাল করলেন। যখন দুজন ইন্তেকাল করলেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মনে কষ্ট পেলেন, আঘাত পেলেন, মনক্ষুণ্ণ হলো। ওই জন্য যে বছর দুজন ইন্তেকাল করেছেন, কারণ দুজনের কাছেই মা বাবার পরে, দাদার পরে আশ্রয় পেয়েছিলেন, ওই বছরকে বলা হয় দুঃখের বছর, আমল ভোজন, আমল দুঃখের বছর। রব্বুল আলামিন আল হাকিমিন ঠিক কয়েকদিন পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুঃখকে, কষ্টকে কমানোর জন্য, লাঘব করার জন্য চিন্তা করলেন আমার হাবিবকে জমিন থেকে একটু লামকানে নিয়ে আসবো। কারণ বন্ধু যখন কষ্ট পায়, তার আপন বন্ধুই পাশে না দাঁড়ালে ওই বন্ধুর আর কোনো উপায় সাহারা থাকে না। বন্ধুর মা মারা গেল, বাবা মারা গেল, আপনি বন্ধুর মাথায় হাত দিয়ে বুকে জড়িয়ে ধরলেন, আমরা আছি বলে আপনি তাকে সাহস দিলেন। এটা হচ্ছে বন্ধুত্বের পরিচয়। রব্বুল আলামিন আল হাকিমিন আমার নবীর বন্ধু, আমার নবী রব্বুল আলামিনের বন্ধু হাবিবুল্লাহ। কি নাম? রাসূলের পাকের একটা নাম হলো হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। রব্বুল আলামিন আল হাকিমিন উনি সিদ্ধান্ত নিলেন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিন থেকে সব কিছু তার কদমের নিচে রেখে আমার নবীকে আমার নিকটে নিয়ে আসবো, যেখানে তৃতীয় কোন ব্যক্তি থাকবে না। বন্ধু আর আমি বসে বসে প্রেমালাপ করব, গল্প করব, বন্ধুর সাথে কালাম করব, কথা বলবো। আমার বন্ধুকে দুনিয়াতে পাঠানোর পর থেকে অনেক জুলুম নির্যাতন সহ্য করেছে, কোনদিন এক সেকেন্ডের জন্য আমাকে বলে নাই রব্বুল আলামিন দুনিয়ার জমিতে পাঠানোর আগে আমার বাবাকে তুমি তুলে নিয়েছো। পাঠানোর 6 বছর পরে মা দুনিয়া থেকে চলে গেছে, দাদা যান 8 বছর বয়সে ইন্তেকাল করেছেন। কখনো আমি আল্লাহ আপনাকে বলি নাই আল্লাহ আমি এই দুনিয়াতে থাকবো না, চলে যাব। আপনার দিন ধর্ম মাঝহাব মিল্লাত দিন ইসলাম কায়েম করার জন্য আমি অনেক জুলুম সহ্য করছি, কোনদিন আমার বন্ধু আমাকে কোনো কিছু বলে নাই। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আমার বন্ধুকে ওই জমিন থেকে এনে আমার লাম কানে বন্ধুর সাথে দিদার করব। কারণ রব্বুল আলামিন যখন
দুনিয়ায় কিছু সৃষ্টি করেন নাই, না আসমান ছিল, না জমিন ছিল, না পাহাড় পর্বত, জিন ইনসান, সূর্য চন্দ্র তারকা, খোদার কিছু ছিল না। সব কিছু সৃষ্টি করার আগে আমি আমার বন্ধুর নূর সৃষ্টি করেছি। সৃষ্টি করার পরে আমার বন্ধু আমার কদমে সিজদায় পড়ে গিয়ে বলে আলহামদুলিল্লাহ। ওই সময় লক্ষ লক্ষ কোটি কোটি বছর অগণিত, যার কোনো হিসাব নাই, মেলা হিসাব, আমার বন্ধু আমার সামনে ছিল, আমি আমার বন্ধুর সামনে ছিলাম। আমি আমার বন্ধুকে দেখতাম, আমার বন্ধু আমাকে দেখতো। ওই সময়টা জুদা করে আমি আমার বন্ধুকে 570 খ্রিস্টাব্দে মক্কার জমিনে পাঠালাম। আজকে 43-53 বছর হয়ে গেছে, আমার বন্ধুকে আমি সামনাসামনি দেখছি না। এদিকে আল্লাহ বেকুল হয়ে গেলেন নবীকে একটু দেখার জন্য। আল্লাহ কি আমাদেরকে দেখতেছেন না? হ্যাঁ দেখতেছেন, কিন্তু কাছের থেকে একটা দেখা ব্যবস্থা আছে। হযরত জিবরাইল আমিন দয়াল নবীর সামনে বসা, একদিন জিজ্ঞেস করলেন, ও জিবরাইল তোমার বয়স কত হবে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন একদম হাকিমিন আমাকে কত বছর, কত হাজার কোটি বছর আগে সৃষ্টি করেছেন, আমি জিবরাইল আমিন নিজেও কোনোদিন হিসাব করে দেখি না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ একটা কথা আমার মনে আছে, কি? আমাকে যেদিন সৃষ্টি করলেন সেই দিন থেকে আমি আসমানের মধ্যে একটা তারা দেখতাম, যে তারাটা একবার উদিত হলে 70,000 বছর থাকতো। 70,000 বছর উদিত অবস্থায় থাকার পরে আবার ওই তারাটা ডুবে যেত, ডুবা অবস্থায় থাকতো 70,000 বছর, উঠলে 70,000। এইভাবে আমি 72,000 বার চাঁদকে দেখেছি। এই হলো আমার হায়াত হিসাব, ক্যালকুলেশন করে যা বের হয় তাই আমার হায়াত। আমি জিজ্ঞেস করলেন, ও ইব্রাহিম এখন কি তারাটা দেখা যায়? না ইয়া রাসূলুল্লাহ, 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়ালের পর থেকে চাঁদটা দেখা যায় না। আমার নবী আনা হাযা, ওই চাঁদটা আর কিছু নয়, আমি নবীর নূর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে জানালেন, ও জিবরাইল আমার বন্ধু মনে কষ্ট নিয়ে দিনের কাজ করছে, মা বাবা দাদার পরে চাচা এবং নিজের স্ত্রীকে হারিয়ে ফেলেছেন, মক্কার জমিনে আপন বলতে আর কেউ নাই। তুমি যাও, তুমি প্রস্তুত থাকো, রজব মাসের 26 তারিখ দিনের রাত আমি আমার বন্ধুর সাথে দিদার করব। আজকের রাত যখন আসলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে সাহাবায়ে কেরামকে তালিম দিয়ে রাতের খাবার গ্রহণ করে শুয়ে পড়লেন। বিভিন্ন রওয়ায়াত আছে, কোন জায়গায় বলতেছেন উম্মে হানি উনার ঘরে ছিলেন, কোথাও বলতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার মধ্যে ছিলেন। হাতিমে কাবা হলো যারা হাজি হজ করতে বা উমরা করতে গেছে তারা দেখেছেন, মক্কা শরীফের পাশেই একটা বাগা দেওয়াল দেওয়া আছে, খালি জায়গা, আল্লাহর ঘরের পাশে একদম বাগা করে। তো ওই জায়গা থেকে ওর হাতিমে কাবা, ওই জায়গাটা কাবার অংশ। যারা ওই জায়গায় নামাজ পড়লো তারা যেন কাবার ভিতরেই নামাজ পড়েছে। এটা বাইরে কেন? বিভিন্ন কথা আছে, কথা লম্বা হচ্ছে, সংখ্যা করতেছি। 10 বার কাবা শরীফকে সংস্কার করা হয়েছে। লাস্ট বার, সর্বশেষ এইবার খানায় কাবা সংস্কার করতেছে, ওইবার ছিল মক্কায় মুআজ্জামের মধ্যে, এটাকে বলা হয় দুর্ভিক্ষ।
একেবারে খরা চলছে। তো খানায় কাবার মানুষ যারা মক্কা শরীফ মানুষ ছিল তারা কি করলেন, ওই কাবা শরীফ বর্তমান যতটুকু আছে অতটুকু নির্মাণ করার পরে টাকা শেষ, মানে আর টাকা পয়সা নাই, বাড়াতে পারতেছেন না, ওটাকে খালি রেখে ওনারা কাবা শরীফ কমপ্লিট করে ফেলেছে। এটা আল্লাহর একটা মর্জি, কারণ সবাই তো আল্লাহর ঘরের ভিতর ঢোকার সুযোগ নাই, পাবে না। যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে এত দূর মায়ের থেকে, হাজার মায়ের থেকে যাবে, একটু আর্জি থাকবে আল্লাহর ঘরের ভিতরে নামাজ পড়তে পারতাম, সেজন্য আল্লাহ এই ব্যবস্থা রাখে দিয়েছে। আমার দয়াল নবী ওই জায়গার মধ্যে আছে। অথবা কেউ কেউ বলতেছেন হাজরে আসওয়াদ যে জায়গায়, ওই জায়গায় আমার নবী রাত্রে আরাম করতেছেন। এখন তো আবার হ্যারেমের পরিধি অনেক বড় হয়ে গেছে, তখন তো সংক্ষেপ ছিল। কাবা শরীফের পাশে একেবারে যেখানে এখন মসজিদ, ও মসজিদের এর মধ্যে অনেক সাহাবায়ে কেরাম ওমর রাসূলের চাচিজান ওনাদের ঘর ছিল, আস্তে আস্তে পিছনে নামাই হয়েছে। যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আরাম করছেন, শুয়ে গেলেন। আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে বলল, ও জিবরাইল, সময় হয়ে গেছে, গভীর রাত, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, আমার বন্ধু উঠার সময় হয়ে গেছে, যাও আমার বন্ধুকে তাহাজ্জুদের সময় আমি আল্লাহর দরবারে নিয়ে আসো। কোন সময়? আর আমরা আরামসে ঘুমাই। বুখারী শরীফের হাদিস এবং মিশকাত শরীফ বাবুত তাও নফল নামাজের অধ্যায়ের মধ্যে আসছে, প্রতিদিন রব্বুল আলামিন তাহাজ্জুদের সময় প্রথম আসমানে আল্লাহর রহমতের ছায়া চলে আসে। আল্লাহ ডাক দেয়, আলা বিল মুস্তাগফিরিন, ও আমার কোন বান্দা আছো সারাদিন গুনাহ করলেও এখন যদি গুনাহ মাফ চাও আমি আল্লাহ মাফ করে দিতে রাজি আছি। প্রতিদিন রাতে আল্লাহ ডাক দেয় প্রথম আসমান থেকে, 24 ঘন্টা তাহাজ্জুদের সময় ছাড়া বাকি সময় আল্লাহ তাআলা আরশ মুআল্লা থেকে বান্দাদেরকে সব সময় ডাক দেয়। কারণ তাও হাদিসে বাকি আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে একবার ডাক দেয়, ওই বান্দার জবাবে আল্লাহ বান্দা বান্দা বলে 2 বার ডাক দেয়। কত বড় রহমান রহিম! বান্দা বলে আল্লাহ, আল্লাহ বলে ও বান্দা, ও বান্দা। বান্দা 100 বার ডাকে, আল্লাহ ওই বান্দাকে 200 বার ডাকে। শুধু সেখানে শেষ নয়, আল্লাহ আল্লাহ থেকে ডাকবে। হয়তো অনেক বান্দার খবর হবে না, অনেক বান্দা গুনাহে এত বেশি লিপ্ত, দুনিয়াদারিতে এত ব্যস্ত, হয়তো আমার আওয়াজ তার কানে পৌঁছাবে না, সে বুঝতে পারবে না। সেই জন্য গভীর রাতে সবাই যখন ঘুমায় যায়, আমি আল্লাহ আসমানে প্রথম আসমানে এসে ডাক দিতে থাকি। তারপরে যদি কোনো বান্দা আমার কাছে মাফ চাইবে, আল্লাহ মাফ করে দিব। এই জন্য তাহাজ্জুদের সময় বড় মকবুল সময়। আপনি কষ্ট করে 2 রাকাত নামাজ পড়ে 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ কেউ নয়, সারাদিন গুনাহ করি, কেউ জানে না, তুমি জানো, এখনো তোমার কাছে আমি মাফ চাইতে কেউ দেখতেছে না, একমাত্র তুমি আল্লাহ জানো। আল্লাহ তুমি জানো আমি কি করেছি না করেছি, এবং তুমি কাল হাসরের ময়দানে প্রথমে আমার বিচার করবে। অতএব ওই বিচারের সম্মুখীন হওয়ার উত্তর আমাদের আল্লাহ থেকে বড় দয়াবান কেউ আছে? প্যারামের শান করেন, পৃথিবীর জমিনে মানুষের ধর্ম, মানুষের অভ্যাস হলো আপনি একবার চাইবেন, 2 বার চাইবেন, 3 বার চাইবেন, 4 বারের সময় মানুষটা বিরক্ত হয়ে যাবে, আপনাকে বকাঝকা করতে পারে, গালিগালাজ করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যে আল্লাহর কাছে না চায়, আল্লাহ নারাজ হয়ে যায়।
না চাইলে কি হয়ে যায়? পৃথিবীতে এমন কোনো মানুষ আছে নাকি না চাইলে নারাজ হবে, না চাইলে খুশি? কিন্তু আল্লাহ না চাইলে নারাজ হবে। তারপরে আমরা আল্লাহর কাছে দোয়া করতে কত লজ্জা, সময় নেই। 2টা মিনিট আল্লাহর দরবারে চাইবো, সেই সময় আমাদের হয়। আল্লাহ আমাদেরকে বুঝাতে হবে, তাই বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা হযরতে জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীকে নিয়ে যাওয়ার জন্য পাঠালেন। জিবরিল আমিন আল্লাহর হুকুম পেয়ে আসলেন মক্কার জমিনে। এসে দেখতেছেন দয়াল নবী তার তো সবগুলা বন্ধ, কোন দিক দিয়ে যাবেন? মানুষ শুরুতে আসলেন। জিবরিল আমিন দয়াল নবীর হেফাজত করতে যাওয়ার জন্য পাওয়া যায় এই যে আপনার সামনে এটা একটা কিতাব, আমি পিডিএফ বের করছি। এখানে 70টা হাদিস আছে। কয়টা হাদিস? শুধুমাত্র মেরাজ সম্পর্কে। কি সম্পর্কে? তারপরে বোকারা নাকি মেরাজ খুঁজে পায় না। কোরআনে পাক থেকে আয়াত দেওয়ার পরে বিশ্বাস করতে চায় না। আচ্ছা, এগুলোকে মুসলমান নিজের নবীর মেরাজ নিজেরা অস্বীকার করতেছে, এটা কোন ধরনের মুসলমান? 70টা হাদিস, তারপর এটা অনেক বড় একটা কিতাব। এটা হচ্ছে মেরকাত, মিশকাতের সরাত। পুরো একটা অধ্যায় আছে মেরাজ সম্পর্কে। তো উনারা পাইছেন, উনারা এটা আজকে থেকে প্রায় 400-500 বছর আগের মানুষ, 400-500 বছর আগের মানুষ পাইছে, এখন নাকি তারা পাচ্ছে না। আল্লাহ পাক এমন বদ মাযহাব থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর দরবারে হাজির হলেন। এখন দয়াল নবী আরাম করতেছেন। কিভাবে ডাকবেন, কিভাবে তুলবেন, এটা বেয়াদবি হয়ে যাবে। দয়াল নবীর ঘুম ভেঙে দেওয়া এটা বেয়াদবি হবে। এমনি স্বাভাবিক কোনো মানুষ ঘুমাচ্ছে, পরাণ পেরেশান, ক্লান্ত, ওই মুহূর্তে মানুষের ঘুমে ডিস্টার্ব করাটা একটা সগীরা গুনাহ। এটা গুনাহ থেকে খালি না, মানুষের ঘুমে ডিস্টার্ব করা। তো এখন দয়াল নবীকে কিভাবে ডাকবেন, ঠিক না? আমি চিন্তা করতেছি। হঠাৎ করে হযরত জিবরিল আমিনের মনে পড়লো, আল্লাহ আমার সাথে সারা শরীর ফেরেশতার নূরের তৈরি। আল্লাহ আমি জিবরিল আমিনকে নূর দিয়ে বানিয়েছেন। হযরত জিবরিল আমিন যখন গোসল করেন, ওনাকে আল্লাহ 600 ডানা দিয়েছেন। 500 ডানা? একটা ডানা যদি মেলে সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। কয়টা ডানা বললে? এইভাবে কয়টা ডানা আছে? আল্লাহু আকবার বলবেন না? এই 600 ডানা নিয়ে জিবরিল আমিন আল্লাহর কাছে একদিন আরো জানান, ইয়া বারি তাআলা, আপনি আমাকে 600 ডানা দিয়েছেন, আমি 600 ডানা একটু ব্যবহার করতে চাই। সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ আমি হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওনার জন্য নাকি ওনাদেরকে জিবরিল আমিন বললেন, ও আল্লাহ, আবু বকর সিদ্দিককে যারা ভালোবাসবে তাদেরকে নাকি আপনি বিশাল জান্নাত দান করবেন, যে জান্নাতটা সবচাইতে জান্নাতগুলোর মধ্যে সবচেয়ে ছোট। বিশাল জান্নাত, কিন্তু জান্নাতের মধ্যে সবচেয়ে আল্লাহ এই ছোট জান্নাতটা আমি একটু দেখতে চাই। বললো, তোমার পক্ষে সম্ভব হবে না। কি বলেন, আমার কাছে 600 ডানা, কেন সম্ভব হবে না? আপনি পারবেন, আল্লাহ একটা সুযোগ দেন। ঠিক আছে, তো তোমাকে 1000 ফেরেশতার শক্তি অতিরিক্ত বাড়িয়ে দেওয়া হলো। কয় হাজার? যাও, ওই যে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে সিদ্দিক আকবরকে যারা ভালোবাসবে তাদের জন্য জান্নাত। হযরত জিবরিল আমিন 600 ডানা দিয়ে উঠতে 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 1000 বছর উঠেছে। সুবহানাল্লাহ। 1000 বছর শক্তি ছিল 1000 ফেরেশতা, তার মধ্যে 600 ডানা নিজের আছে। উঠতে
উঠতে উঠতে উঠতে শেষ, হয়রান হয়ে গেলেন। আল্লাহ আমি কি শেষ করেছি? বলেন না, তুমি এখনো বাইরে যারা সেটা চিন্তা করছে, ওনারা যারা সেটা বুঝুন নাই আমার, হ্যাঁ আনতে ভিতরে লাগবে, যারা ভিতরে আগে তারা মসজিদের ভিতরে আগে সামিয়ে না আগে আল্লাহ কবুল করো না। আমি জিবরিল আমিন বলেছেন আল্লাহ আমি শেষ করেছি না। আল্লাহ আরো কতটুকু বলে যাও, আরো 1000 বছর তুমি উঠতে থাকো। এইভাবে তিনবার 3000 বছর উঠলেন। 1000 1000 1000 3000 ফেরেশতা শক্তি নিয়ে 600 ডানা নিয়ে উঠতে লাগলেন। 3000 বছর পরে জিবরিল আমিন বলেন আল্লাহ কতটুকু এসেছি? আল্লাহ বলল ওই যে দূরে দেখতে পাচ্ছেন চৌকাঠ, তুমি মাত্র জান্নাতের বারান্দা শেষ করেছো। সুবহানাল্লাহ। ওই জিবরিল আমিন 600 ডানা, একটা ডানা যদি মেরে ধরে সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। ওই জিবরিল আমিন বলেন আমি কিভাবে দয়াল নবীকে আমি জাগাবো? যদি দয়ালয়ের শানে একটু বেয়াদবি হয়ে যায়, আমি জিবরিল আমিনের ফেরেশতার দফতর থেকে নাম ক্যান্সেল হয়ে যাবে। সেনসিটিভ বিষয়, রেড জোন। এই জায়গার মধ্যে কথা বলতে খুব সাবধান। কত সত্য হলো দয়াল নবীর ব্যাপারে যেমন যেমন শব্দ ব্যবহার করা যাবে। মক্কার জমিনে এবং মদিনায় পাকি অনেকগুলো মুনাফিক ছিল, অনেক ইহুদি ছিল। সাহাবায়ে কেরাম আমার নবীকে খুব ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন? সাহাবীদের ভালোবাসার সাথে আমাদের ভালোবাসার কোনো তুলনা। সাহাবায়ে কেরাম কোন বিষয় বলে না আসলে বলতেন রায়না ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দিকে একটু করুণার দয়ার দৃষ্টি দেন। এটা হচ্ছে বলার ধরন, স্টাইল, আদব। সাহাবায়ে কেরাম বলতেন রায়না ইয়া রাসূলুল্লাহ। দেখুন এখন ইহুদিরা এই শব্দ ব্যবহার করত রাখালকে ডাকার জন্য, কাকে ডাকার জন্য? এর আয়না, এর আয়না, ইয়ার আয়না, এ আমাদের রাখাল ডাকতে হবে। এক এক বলেছে না ওই এক দেশের গুলি আর দেশের গালি, এরকম। এখন যখন দেখতে পেল সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের রায়না বলতেছে, তখন ইহুদি এবং মুনাফিকরা এটা সুযোগ নিচ্ছে, বলছে না আমি সুযোগ পাইছি, রাসূলকে রাখাল ডাকা একটা সুযোগ পাইছি। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন লা তাকুলু রাইনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ। আল্লাহ সিলমোহর মেরে দিয়েছে। রাইনা, রাখাল, এই শব্দটা রাসূলের সামনে ব্যবহারই করা যাবে না। এটা স্পেশালি উল্লেখ করেছেন। এটা সরি বলা হয়, সরি, এটাতে ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। অনেক আয়াতের ব্যাখ্যা করে বুঝতে হয়, এটা একদম স্পষ্ট। আর সেই শব্দটা ব্যবহার করার জন্য সে পেয়েছে যে শব্দটা আল্লাহ স্পষ্ট মনে করেছে। রায়না, রাখাল শব্দ বলা যাবে না, এটাকে স্ট্যান্ডার্ড ভাষা দিয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন উনজুরনা, এটাই কথা বলো, রায়না বাদ দাও, শব্দের রব নেই। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুল্লাহ রাসূলুল্লাহ আলাইকুম। আদব জিবরিল আমিন বলেন কিভাবে আদব দেখাবে? হঠাৎ করে মনে পড়ল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সারা শরীরে নূর দিয়ে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার জীব
জিহ্বাটা মানুষের মতো সৃষ্টি করেছে। জিবরাইলের জিহ্বাটা হচ্ছে মানুষের মতো। কেন 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 এই জিহ্বাটা ব্যবহার হয়েছে শুধুমাত্র একটি রাতে, সেটা হচ্ছে মেরাজের রাতে। জিবরাইল আমিন ওনার জিহ্বা মুবারক বের করে দিয়ে আমার দয়াল নবীর কদম মুবারক চুষতেছে। কেমন আদব থেকে! সেই জন্য মা বাবার কদম চুমু দেওয়া, জিহ্বা দিয়ে মা বাবার কদমের ঘ্রাণ নেওয়া, এটা বড় মহব্বতের বিষয়। যারা ভাগ্যবান ছেলে তারাই এই কাজটা করতে পারে। হঠাৎ করে গিয়ে মায়ের কদমে পড়ে যাবেন, বাবার কদমে পড়ে যাবেন, শুয়ে আছেন, মায়ের কদমে একটা চুমু দিবেন, বাবার কদমে একটা চুমু দিবেন। যে তৃপ্তিতে পারবেন, খোদার কসম, এই তৃপ্তি দুনিয়ার সব সম্পদ এক পাশে দিলেও মা বাবার কদমে একটা চুমু দেওয়া, এই যে তৃপ্তি, এটার তুলনা করা যাবে না। এমনটা করবেন, কিসমত চমকে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। জিবরিল আমিন দয়াল নবীর কদম মুবারকে যখন তার জিহ্বাটা লাগালেন, আমার নবী ঠান্ডা মেহসুস অনুভব করলেন। দয়াল নবীর ঘুম আর ভেঙে গেল। উঠলেন, জিবরাইল কি গরম? জিবরাইল বলে, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইকা ওয়া সা'দাইক। ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতে কদম গোলাম হাজির আছি। কি ব্যাপার, কি ব্যাপার? স্বাভাবিকভাবে এত রাতে তুমি তো আসো না, আজকে কি উদ্দেশ্যে আসলা, কি কারণে আসলা? তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, রব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছে। কি জানিয়েছেন? আদবের আদব শিখে দিচ্ছেন। সেজন্য কেউ যদি কাউকে ডাকে, এরকম বলা যে আপনাকে মুখ ডাকতেছে, এটা বলা যায়, কিন্তু আপনাকে সালাম দিয়েছেন, এটা বলা সুন্দর বিষয়। আগে ছিল, এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে। আগে বলতো যে আপনাকে আমাকে সালাম দিয়েছে, তখন বুঝে না সালাম দেওয়ার মানে হচ্ছে কি আমাকে ডাকছে। যাই হোক, জিবরাইল বলে আপনাকে আল্লাহ সালাম দিয়েছেন। তাই আমি নবী বুঝলেন যে আমাকে সালাম দিয়েছেন, আল্লাহ আমাকে তলব করতেছে। সুবহানাল্লাহ। আমার নবী উঠলেন, উঠে ওযু করলেন, ওযু করে খানায় কাবার সামনে 2 রাকাত নামাজ পড়লেন। দেখেন নবী বের হচ্ছেন কোথায়? সফরে। কোথায়? কি করছেন প্রথমে? কি করলেন তারপরে? এটা আমার নবী সুন্নাত। সুবহানাল্লাহ। সেজন্য যে কোনো সফরে বের হওয়ার সময় ওযু করে বের হওয়া আমার নবীর সুন্নাত। এবং অন্য হাদিসে আমার নবী ইরশাদ করেছেন, যদি কেউ ওযু অবস্থায় মারা যায়, সে শাহাদাতের মর্যাদা পাবে। আপনি সফরে বের হচ্ছেন, হায়াত মওতের বিষয় আছে, আল্লাহ না করুক যদি আপনি সেখানে মওত হয়ে যায়, ওযু অবস্থায় মওত হলে আপনি শাহাদাতের মর্যাদা পাবেন। আর শাহাদাতের মর্যাদা পেলে কি লাভ? বিনা হিসেবে জান্নাত। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যায় নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিরক্ত হচ্ছেন? কি খারাপ লাগতেছে? একটু বড় করে বলা যাবে না? একটু বলেন, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গুপ্ত কথা প্রকাশিতে ডাকের মওলা আরশ পাকে, গুপ্ত কথা প্রকাশিতে ডাকলেন মওলা আরশ পাকে, গভীর রাতে বুরাক
আরশ মুআল্লা গভীর রাতে বুরাক চলে আরশ মুআল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেরাজ যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা মেরাজ যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সিদরাতুল মুনতাহা ছাড়ি রফরফে আলের সাওয়ারি সুবহানাল্লাহ সিদরাতুল মুনতাহা ছাড়ি রফরফে আলের সাওয়ারি পিছে পিছে পীর জিলানী পিছে পিছে পীর জিলানী आगे कमली वाला पीछे पीछे पीर जिलानी आगे कमली वाला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह सारा दुनिया रसूल अल्लाह अलैकुम सलाम हबीब अल्लाह হাজিরিন দয়ার নবী ওযু করে নামাজ পড়ে জিবরাইল আমিনকে বলছেন চলো। জিবরাইল আমিন মক্কা মুনাজ্জামার পাশে একটা বাহন সাওয়ারি এনে বেঁধেছিলেন, যে সাওয়ারির বর্ণনায় হাদিসে আসছে যে সেটা হলো জান্নাতি সাওয়ারি। কোথাকার সাওয়ারি? জান্নাতি সাওয়ার যখন জিবরাইল আমিন মেরাজে ব্যবহার হবে, আল্লাহ যখন এলান দিলেন সারা কুল কায়নাত খোদার খোদায়ের মধ্যে আল্লাহ তাআলা আপনারা যেভাবে আজকে মসজিদকে ঝিলিক বাতি দিয়ে, এটাকে কি বাতি বলে? ঝিলিক বাতি, আর কি হয় না সারা বাতি, আরো বোর্ড বাতি আছে নাম পয়েন্টার, এই বাতিগুলো সাজিয়েছেন আল্লাহ তাআলা আসমান জমিন কুল কায়নাতকে তারা দিয়ে সাজিয়ে দিয়েছেন। সারা বাতির উৎপত্তি তারা থেকে, এই তারা দিয়ে আল্লাহ সাজালেন, কুল কায়নাতের নূর আল্লাহ ছড়িয়ে দিলেন, আম করে দিলেন, সব দিকে নূর আর নূর, গোটা জাহানকে জানিয়ে দিলেন যে আজকে আমার মাহবুব লা মাকানা আসতেছে। হযরত জিবরিল আমিন দয়াল নবীর বুরাকের জন্য সাওয়ারের জন্য জান্নাতে যখন গেলেন, জান্নাতে গিয়ে কোন পশুটা কোন সাওয়ারিটা আল্লাহর নবীর জন্য দিবেন চয়েস করতেছেন, তখন সব সাওয়ারে আরজি জানালো, ওগো জিবরিল আমিন আমরা আজকে ভাগ্য এই সুযোগ হাতছাড়া করতে চাই না, আমরা সবাই দয়াল নবীকে আনার জন্য দাবিদার। জিবরিল আমিন চিন্তা করছেন কি ব্যাপার, এই অবস্থা কাকে জায়গায় কাকে নিয়ে যাও? জান্নাতের এক পাশে একটা সাওয়ারে দুর্বল একদম শুকনো, তার দিকে নজর যায় নাই। জিবরিল আমিন দেখতেছেন ওই সাওয়ারে দুই চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। জিবরিল আমিন গেল জান্নাতের সাওয়ারে, সবাই দয়াল নবীকে সাওয়ার করার জন্য পাগল, সবাই আরজি জানায়, তুমি চুপ করে কান্না করছো কেন? তোমার মনের ভিতরে কিসের বেদনা, কিসের দুঃখ? ওই সাওয়ারে বলল, ও জিবরিল আমিন শক্তিশালী মোটা তাজা সাওয়ারি গুলা সবাই দাবি জানায়, কারণ তাদের শরীরে শক্তিশালী, যেখানে শক্তিশালী সাওয়ারি গুলা কে কাকে রেখে যাবে, কাকে বাদ দিয়ে কাকে নিয়ে যাবেন, সেখানে প্রতিযোগিতা হচ্ছে। আমি তো প্রতিযোগিতার কাতারেও দাঁড়ানোর সেই সুযোগ নাই, আমার শরীরে শক্তি নাই, আমার শরীরে সেই তাজা নয়, আমাকে আপনি মোটেও নিবেন না। তখন জিবরাইল বললেন, যদিও আমার শরীর সুন্দর, যদিও বা তারা মোটা তাজা শক্তিশালী, কিন্তু তাদের অন্তরে যে মোহাব্বত, তার চাইতে তুমি দুর্বল হলেও তোমার মধ্যে নবীর ইশক আর প্রেম বেশি।
আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রব্বুল আলামিন হাকাম হাকিমিন, তোমাদের চেহারা সুন্দর, তোমাদের মাল ধন দৌলত বেশি, এটা দেখেন না। আল্লাহ দেখেন কার অন্তরে বেশি আমার নবীর মোহাম্মত আছে, কার আমল নামায় আমল বেশি আছে। ওই সবাইকে নিলেন, দুর্বল সবাই নিয়ে আনলেন, বাঁধলেন। ওই সবাই ছিল দুর্বল, দয়া নবীকে দেখতে হয়ে গেল সবল। কারণ তার অন্তরে যে দুঃখ বেদনা ছিল, দয়াল নবীর সোহবতে ওই দুঃখ বেদনা দূর হয়ে গেছে। সে নাচানাচি শুরু করেছে, আনন্দে ফালাফালি করতেছে। ওই শহরের সাইজ, আকার, ধরন হাদিস শরীফে আসছে। মিশকাত শরীফের প্রথম হাদিস বাবুল মেরাজের, যে একটা প্রাণী নাম হচ্ছে খচ্চর, নাম শুনছেন? খচ্চর, 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 কচ্ছপ নয়, খচ্চর। এই খচ্চর প্রাণীটা হচ্ছে ঘোড়ার থেকে ছোট, গাধার থেকে বড়, এবং ঘোড়া এবং গাধার মিলনে সহবাসে যে প্রাণীর জন্ম নেয় সেটার নাম হচ্ছে খচ্চর। সেটা তার মধ্যে ঘোড়ার গুণও আছে, গাধার গুণও আছে। আমার নবীর সবচেয়ে প্রিয় প্রাণী হচ্ছে খচ্চর। শান্তশিষ্ট কিন্তু বুদ্ধি না, গাধা তো বুদ্ধি নেই, গাধা তো বুদ্ধি আছে না। ওই আকৃতি হচ্ছে গাধার মতো, বুদ্ধি হচ্ছে ঘোড়ার মতো, খচ্চর। যাই হোক, এখন এই যে আল্লাহ নবীর সাওয়ারি মেরাজের রাত্রে ছিল, সেটা হচ্ছে খচ্চর চাইতে ছোট, গাধার চাইতে বড়। বুঝছেন আপনারা? এই প্রাণীটাকে নিয়ে আসলেন, প্রাণীর নাম হচ্ছে বুরাক। কি নাম? বারকুন শব্দ থেকে এসেছে। কি শব্দ থেকে? বারকুন মানে বিদ্যুৎ। বারকুন মানে প্রথম পারায় আছে বারকুনে বিদ্যুৎ, ওই আকাশে যে বিদ্যুৎ চমকায় এটাকে বলে বাদ। কি বলা হয়? বারকুন। এখান থেকে বুরাক। তো এটার নাম বুরাক কেন হলো? ব্যাখ্যা হলো, বুরাকের গতি এত হাই স্পিড গতি ছিল, সে এক কদম এখানে তো আর এক কদম হচ্ছে যেখানে গিয়ে তার দৃষ্টি শেষ হয়েছে। মনে করেন সে যদি খুলনা বা চট্টগ্রাম কক্সবাজার পতাকা সমুদ্র সৈকত দাঁড়ালো, সেখান থেকে সে দেখতেছে খুলনা, তার আর এক কদম খুলনায়। এত দ্রুতগামী, সেকেন্ডে সৌদের পরম্পরার আগে তার স্থান পরিবর্তন হয়ে যায়। এই জন্য এটাকে বিদ্যুৎ গতি বলা হয়। কি বলা হয়? এটা তার নাম দিচ্ছে বুরাক। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুরাকের উপরে চড়লেন, আর জিবরিল আমিন বুরাকের রশি ধরে টানতেছেন। সুবহানাল্লাহ। জিবরিল হচ্ছে সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের কি? আর আমার নবী খাদেম। আমার নবী কি? ফেরেশতার সরদার, আমার নবী। জিবরিল আমিন চলতেছেন, আমার নবী চলতেছেন। চলতে চলতে হঠাৎ করে আমার নবী বললেন, ও বুরাক থামো। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণ? বলতেছে, আমি দেখতেছি আমি তো জমিনের উপরে চলছি, কিন্তু জমিনের ভিতরে দেখতেছি হযরত মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। কোথায়? কবরে না মাটির উপরে? কবরে, কবরে মাটির নিচে। আসলে ওরা মেরাজ কেন মানে জানেন? এইসব কথাগুলো তো ওদের আকীদার ভিতরে। ওরা তো মানে নবী মরে বসে মাটির সাথে মিশে গেছে। নবী দেওয়ালের পিছনে কি চলতেছে এটা জানে না। এগুলো হচ্ছে দেওবন্দীদের আকীদা, জামাতের আকীদা। এই জন্য মেরাজ করতে চায় না। কোন জায়গা, জমিন, রাজনীতি, রাজনীতি কোনো কিছুতে দ্বন্দ্ব নাই আলোচনাদের সাথে। মূল দ্বন্দ্ব হচ্ছে আকীদায়। কোথায়? ওরা রসুলকে বলে রসুল পিছনে খবর জানে না। আর মদিনে পাকের মধ্যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ইমামতি করতেছেন, পিছনে
সাহাবায়ে কেরাম একটু একজন সাথে আরেকজন কথাবার্তা বলতেছেন, একটু ঠাট্টা মশাই করলেন। এরকম অনেক সময় নিয়ম সাময়িক মানে কিছু কিছু মানুষের মজা করে বুঝলি গুরু বানো, হ্যাঁ বয়স তো না করে দেখুন আর খলক তো মরা আর আপনার সামনে দেখি সামনে পালা করে দেখি সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিয়ত বাঁধলেন, সাহাবায়ে কেরাম কিছু কথাবার্তা বলছেন। সবাই মনে করছে সাধারণ মানুষ যেরকম আল্লাহর নবীও নামাজ সালাম ফিরালেন, বললেন আমি কি তোমাদের মতো? আমার সাথে কার তুলনা আছে? আমি সামনে যেমন দেখতে পাই পিছনেও সেরকম দেখতে পাই। এক সেকেন্ড, এক মুহূর্ত, একটা চুল পরিমাণ কোনো ব্যস্ত হয় আল্লাহ নবীকে সেই কথা দিয়েছেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের উপর থেকে জমিনের ভিতরে কি চলছে সেটা দেখতেছেন। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার পার থেকে হাঁটতে বের হলেন, বিকালে সফরে যাচ্ছেন একটা কোন সাহাবীর বাড়িতে। যাওয়ার সময় পথের মধ্যে হঠাৎ করে দাঁড়ালেন, দাঁড়িয়ে খেজুর গাছ থেকে ঢাল নিয়ে দুইটা ঢাল দুইটা কবরের মধ্যে দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ নামাজ জিয়ারত করলেন। দেখেন এখানে একটা হাদিসের মধ্যে কয়েকটা বিষয় চলে আসছে। জিয়ারত করলেন, এটা জিয়ারত অনেক করে না, বেদাত বলে না, জায়েজ বলে। নাউযুবিল্লাহ। রাসূল জিয়ারত করলেন, দোয়া করলেন, জিয়ারতের পদ্ধতিও শিখিয়ে দিলেন। জিয়ারতের সুন্নত তরিকা হচ্ছে পশ্চিম পাশে দাঁড়িয়ে মুখটা কবরস্থানের দিকে রাখবে। কোন দিকে? পশ্চিম দিকে না, মানে কাবার দিকে না, কাবাকে পিছ দিয়ে মুইয়াতকে সামনে নিয়ে জিয়ারত করবে, দোয়া করবে। এটা হচ্ছে সুন্নত তরিকা, এটা হাদিসে আছে। এখন আল্লাহ রাসূল দোয়া করলেন, দোয়া করার পর চলছেন সাহাবায়ে কেরাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ কিছু তো বুঝলাম না। হঠাৎ দাঁড়ালেন, কাজের কাছে টান দিলেন, দোয়া করলেন, কার কবর কার কি বুঝতেছি না, একটা আমাদের যদি দিয়ে বুঝে দিতেন। তখন যখন হে সাহাবী দুইটা কবরের মধ্যে আগুন জ্বলতেছে। কি জ্বলতেছে? নাউযুবিল্লাহ বলবো না, কবরে আগুন জ্বলতেছে, আযাব হচ্ছে। আমি রাসূল দেখতেছি, সুবহানাল্লাহ, আমি রাসূল জমিনের উপর থেকে দেখতেছি কবরের ভিতরে আযাব হচ্ছে। এখন আমি দুইটা গাছের ডাল নিয়ে, খেজুর গাছের ডাল রুগী দিলাম, দিয়ে দিলাম। এই গাছগুলো যতদিন জিন্দা থাকবে আল্লাহ আল্লাহ জিকির করবে, এই গাছের আল্লাহ আল্লাহ জিকিরের বদৌলতে কবর আযাব মাফ থাকবে। এখন বললেন ইয়া রাসূলুল্লাহ কেন আযাব হচ্ছে? দুইজনের দুই কারণ। একজনের কারণ হলো সে প্রস্রাব করে ইস্তেনজা করতো না, পানি খরচ করতো না, এখন ভালোভাবে পরিষ্কার করতো না, তার গায়ের মধ্যে সবসময় নাপাকি লেগে থাকতো। নাউযুবিল্লাহ। সেই জন্য তার কবরে আজকে অনেক বছর আযাব হচ্ছে। এর হাদিস একটু অলসতা করে আমরা যদি এই কাজটা করি তাহলে আমাদের কি উপায় হবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাতে হবে, যেন বলুন আমিন। শত ব্যস্ত থাকলে নিজেকে পবিত্র রাখবেন। আর পবিত্র অবস্থা মারা গেলে তো এমনিতে শাস্তি আছে। ঈমানদার কেউ অপরিচ্ছন্ন অনাভাগ অবস্থায় মারা যাবে। যে মুহূর্তে নাভাগী আপনার আছে মনে করবেন, সেই মুহূর্তে আপনাকে পাক হয়ে যেতে হবে, কারণ মৃত্যুর কোনো নিশ্চয়তা নাই। আরেকটা হলো আযাব কেন হচ্ছে? সে সবসময় তার মা বাবাকে গালিগালাজ করতো। নাউযুবিল্লাহ বলবেন না? অনেক পুরাতন আছে দেখবেন মা বাবাকে গালি দেয়, বুঝে হোক না বুঝে হোক, অনেক এর থেকে দেওয়া হতে পারে সঙ্গদোষের কারণে কথায় কথায় গালিগালাজ করে। আসলে তোমরা মানুষ উদয় ভালো কাজ ভালো কথা বলতেছে, সেখানে একটা গালি উচ্চারণ করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত রাখুন, তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। দেখো রাসূল পাক বলেন, হে জিবরাইল, আপনার মনে আছে? হ্যাঁ,
জিবরাইল কবরে মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। একজন নবী দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। আমি যে মেরাজে যাচ্ছি আল্লাহকে দেখার জন্য, আমি একটু ওনাকে একটু জানাই, ওনার সাথে উনি নামাজ পড়ার কারণ একটু জিজ্ঞেস করি। সুবহানাল্লাহ। দয়ালে বললেন, ও মুসা কালিমুল্লাহ, আপনি আল্লাহর একজন নবী, আপনি একজন আল্লাহর রাসূল, আপনাকে আল্লাহ তাওরাত কিতাব দিয়েছেন, আপনি কালিমুল্লাহ, আপনি 24টা ঘন্টা আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। যখন চাইতেন তখন কথা বলতে পারতেন। আপনার এত মর্যাদা, এত মূল্য, আপনি কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার কারণ কি? এই জন্য একবার আমার ভাইরা মুরব্বীরা আমার নবীর শান করেছেন, আমার দয়াল নবীর শান করেন যে আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার জমিনে নামাজে বেশি বেশি অভ্যস্ত হয়ে যাবে, মারা যাওয়ার পরে যদি যোহরের ওয়াক্তে মারা যায়, দাফন করতে করতে আসর মাগরিব ওয়াক্ত হয়ে যাবে। হাদিসে আসছে, বিশেষ করে কোন মানুষকে যদি আসরের আগে দাফন করা হয়, সে কবর থেকে দেখতে পাবে সূর্য ডুবে যাচ্ছে। মুনকার নাকির তাকে সওয়াল করার জন্য, সওয়াল জবাবের জন্য ওই আল্লাহর বান্দা বলে, ও মুনকার নাকির, 5টা মিনিট তবে দেখো আমি আসর নামাজটা পড়ে নেই। নামাজে কি করব? নামাজ শুরু করব। মুসা কালিমুল্লাহকে জিজ্ঞেস করলেন, ওগো মুসা কালিমুল্লাহ, আপনি কবরে বসে বসে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন কেন? আপনি বসে থাকলে তো হতো, শুয়ে থাকলে হতো। আপনি কবরের মধ্যে আল্লাহ তাআলা কবর যখন নবীদেরকে দাফন করা হয়েছে, আল্লাহ ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তা'কুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ তাআলা কবরের মাটিকে হারাম করে দিয়েছেন, মরা দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। ও মাটি, দুনিয়ার সমস্ত বান্দাকে যদিও খাইতে চাস খাইতে পারবি, কিন্তু আমার নবীদের শরীর দাস করতে পারবি না। আপনার টেনশন কিসের? আপনার টেনশন কিসের? কিসের জন্য আপনি নামাজ পড়তেছেন? মুসা কালিমুল্লাহ বলো, রাহমাতুল আলামিন, ও মেরাজের দুলা, আল্লাহ আপনাকে বড় আজীব শান সম্পদ দিয়ে পুরা দুনিয়াকে জানিয়ে সব সৃষ্টিকে বৈরাগ বানিয়ে আপনাকে দুলা বানিয়ে আজকে মেরাজে নিয়ে যাবেন। আপনি এই রাস্তা দিয়ে যাবেন, আমি মুসা কালিমুল্লাহ জানি। সুবহানাল্লাহ। দুইটা কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছি। কয়টা কারণ? একটা হলো, প্রথম নম্বর কারণ হলো আমি চাইলে বসে বসে নামাজ পড়তে পারতাম। কারণ একটা, আমি যদি নামাজকে বেশি ভালোবাসতাম, কবরে শুয়ে থাকতে ভালো লাগে না, আমি কবরে আল্লাহ থেকে এজানত দিয়ে বেশি বেশি নামাজ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, অন্যদিন বসে বসে যদি পড়ি, আজকে বসে পড়ার সুযোগ নাই। কেন? কারণ কি? কারণ আপনি দুনিয়ার বিরুদ্ধে যাবেন, আপনাকে কিয়াম করে করে আমি সম্মানার্থে দাঁড়িয়ে নামাজ পড়তেছি। আপনার তাজিমের জন্য, আপনার ইজ্জতের জন্য, আপনাকে সম্মান করার জন্য আমি মুসা কালিমুল্লাহ কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছি। সুবহানাল্লাহ। কথা বলতে চলতেছেন, বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন। দুই কদম, কোন হাদিসে 3 কদম, মক্কা শরীফ থেকে ওই বুরা 2 কদমে বাইতুল মুকাদ্দাস, অথবা 3 কদমে বাইতুল মুকাদ্দাসটা আসছে। সুবহানাল্লাহ। যে বাইতুল মুকাদ্দাসে ঘোড়ায় 1 মাস লাগবে। কয় মাস লাগে? বাইতুল মুকাদ্দাস আসতেছেন, এই অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলকে হুকুম দিল, আমার নবী রাসূল 1,24,000 কিংবা 36,000 নবী রাসূল সবাই তাড়াতাড়ি বাইতুল মুকাদ্দাস গিয়ে ওয়েলকাম, স্বাগতম জানার জন্য 2 সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও। আমার রহমতুল লিল আলামিন নবী আজকে আমি আল্লাহর দরবারে আসবে। অধিকাংশ নবীদের মাজারে বাইতুল মুকাদ্দাস, কারণ নবীদের ক্যাবলা ছিল বাইতুল মুকাদ্দাস। সব নবীদের ক্যাবলা ছিল কোথায়? এমনকি আমাদের ক্যাবলাও ছিল কোথায়? বাইতুল মুকাদ্দাস। 17 মাস
আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাস দিকে করে নামাজ পড়েছেন। এদিকে নিয়ত বাঁধতেন বাইতুল মুকাদ্দাস দিকে। বাইতুল মুকাদ্দাস হচ্ছে মদিনা শরীফ থেকে সিরিয়ার দিকে, ফিলিস্তিনের দিকে, আর ঠিক বিপরীত হচ্ছে মক্কা শরীফ। যেমন ধর পূর্ব পশ্চিমে, পূর্ব দিকে বাইতুল মুকাদ্দাস, পশ্চিম দিকে খানায়ে কাবা। আল্লাহর নবী আমাদের দয়াল নবী নিয়ত বাঁধতেন, বেঁধে সূরা পড়তেছেন আর একটু আকাশের দিকে দেখতেন, নামাজ পড়তেছেন, আবার কোন দিকে দেখতেন, কিছুক্ষণ পর পরে দেখতেন। আল্লাহ বুঝে গেছেন, সুবহানাল্লাহ। সেই জন্য পারা নম্বর 2, পৃষ্ঠা নম্বর 1, রব্বুল আলামিন আদম হাকিম যখন দেখতেন নামাজ মেহবুব নবী বারবার আসমান দিকে তাকায়, করতো না আল্লাহ রাব্বুল আলামিন ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব, আমি দেখতে আপনাকে আমি বারবার দেখতে দেখতে বুঝতে পারলাম আপনি নবী বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তে ইচ্ছুক নন, আপনি আমি আল্লাহর ঘরের দিকে নামাজ পড়তে ইচ্ছুক। ও হাবিব, আপনার জন্য আমি কুল কায়না সৃষ্টি করেছি, বলেন আরা তাকাল্লু ওয়াজিকা ফিস সামা, আপনি বারবার আসমানের দিকে দেখতেছেন। ফালনুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, শরীয়তের সাবিল কাটি আপনি নবীকে দিয়ে দিলাম, আপনার যেই দিকে মন চাই সেই দিকে নামাজ পড়তে থাকো। আপনি যেদিকে ইচ্ছা, আপনি রাসূল যেদিকে সন্তুষ্ট, আমি আমার সেদিকে সন্তুষ্ট। এই কথা বলার দেন অন্য 2 রাকাত জোহরের 2 রাকাত নামাজ শেষ করলেন, জোহর রাকাত কয় রাকাত নামাজ 2 রাকাত শেষ, আর 2 রাকাত বাকি আছে, তখন এই আয়াত নাযিল হয়েছে। রাসূলের পাক ওই অবস্থায় নামাজের ভিতরে সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী মক্কা থেকে ফিরে গেছেন, সুবহানাল্লাহ। সেজন্য একটা মসজিদ আছে ওখানে, আল মসজিদুল তাবরাতাইন, মদিনা শরীফের ওখানে একটা মসজিদ আছে, যারা হাজি যারা যাওয়া শুরু হয়েছে, জুল তাবরাতাইন, ওই মসজিদ 2টা কিবলা, এদিকে একটা মেহরাব, এদিকে একটা মেহরাব, 2 দিকে মেহরাব। আমি ওটা স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। যাই হোক, নবীদেরকে বললেন সবাই উপস্থিত হও, এসে যাও। একেবারে অল্প সময়ের মধ্যে, সেকেন্ডের মধ্যে সব নবী এসে উপস্থিত হয়ে গেছে। 1,24,000 নবী সবার লাইন ধরে আমার নবীকে ওয়েলকাম, স্বাগতম, ইস্তেকবাল নিয়ে যাচ্ছেন, সুবহানাল্লাহ। এই শান আমার নবীকে দিয়েছেন কে? আল্লাহ। সকল নবী দাঁড়িয়েছেন, সবাই মারহাবা মারহাবা হালান সালাম তাইয়িবাম মুবারাকান বলে বলে আমার নবীকে নিয়ে আসতেছেন জিবরিল আমিনের সাথে খাদেম হিসেবে। আস্তে আস্তে বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে আসলেন, আমার নবী আবার সেখানে এসে ওযু করলেন। কতগুলো মাসালা এখান থেকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। আপনার ওযু আছে, তারপর আপনি দূর থেকে সফর করে আসলে আবার ওযু করে নামাজ পড়াটা সবচেয়ে মুস্তাহাব। বুঝা গেছে? সফর করে এসে ওযু থাকা অবস্থায় আবার ওযু করে নামাজ পড়া মুস্তাহাব। আমার নবী ওযু করলেন এক পাশে, ওই জায়গাটা এখনো দেওয়ালে ঘিরে আছে বাইতুল মুকাদ্দাসের মধ্যে, এই জায়গায় আমার নবী ওযু করেছেন, এটা এখনো আছে। এখন সবাই সারিবদ্ধ নামাজ। নবীদের মধ্যে একটা আনন্দ, কারণ প্রত্যেকটা নবী আল্লাহকে দেখতে চেয়েছেন। বিশেষ করে মুসা কালিমুল্লাহ, আপনারা জানেন আল্লাহকে দেখতে গিয়ে পাহাড়ে বেহুশ হয়ে মুখাফরা মুসা সাইয়্যিদ মুসা বেহুশ হয়ে পড়ে গেছে। কি শেষ করে দিব? আমি দুটোটা বাজে গেছে, যদি থার্ড হয় আমাকে জানা দিবেন, শেষ করে দেব। তারপরে মেরাজ আগে অবসর বুঝে আবার কেমন না কাজে মেরাজ করে আমার কবরে যাবেন। রাসূল পাকের মেরাজ লাগে আরো মেরাজ হয়ে যাবে। এখন বন্ধুর হচ্ছে আর বাইতুল আর তো বহুত হাজার বছর রাস্তা বাকি আছে। আল্লাহ হুজুর মুসা ছায়া ইনশাআল্লাহ। আল্লাহ বেগম কবুল করুন, আমিন।